কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। আসলেই সত্য। যে সমস্ত মানুষ স্ট্রেট ফরওয়ার্ড হয়, মুখের উপরে যা তা বলতে পারে, সত্য বলার সাহস রাখে, তাদের কথাগুলো শুনতে কিন্তু আমাদের কাছে তিতাই লাগে। আর অপর পাশে আর এক দল মানুষ রয়েছে যারা কিনা মিথ্যা অনেক কথা বলে, অনেক তেলবাজ করে, অনেক মিষ্টি মিষ্টি কথা আপনাকে উপহার দেবে, তবে আলটিমেটলি তার ভিতরে একদম শূন্য। এই মানুষগুলোর বরাবরই মুখে একরকম থাকে আর অন্তরটা আরেক রকম থাকে। তবে আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদের মুখ আর অন্তর স্ট্রেট ফরওয়ার্ড, তবে অনেক সময় তাদের সত্য কথাগুলো শুনতে আমাদের কাছে তিতা মনে হয়। তবে কথাই তো আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। অনেকেই আছে মিথ্যা আশ্বাস দেয়, নানান রকম বানিয়ে কথা বলে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনাকে তেল মারার জন্য হাজারো কথা বানিয়ে বলতে পারে। সমস্ত মানুষের থেকে আমাদের আরও দূরে থাকা উচিত। প্রকৃতপক্ষে এরা কিন্তু আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। এই মানুষগুলোই কিন্তু আপনার মুখের সামনে আপনাকে লস্কি দিয়ে কথা বলবে, কিন্তু আপনার অগোচরে আপনার নামে বদনাম করতে দ্বিতীয়বার ভাববে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। দেখেন তো, সকাল সকালই কত একটা বড় ভুল হয়ে গেল। আমি রান্না করার জন্য মাংস ভিজিয়েছিলাম, আর এখানে রান্না করতে এসে দেখলাম আমি ভুলবশত স্ন্যাক্স খাওয়ার জন্য যে মাংস রেখেছিলাম সেই পোটলাটা ভিজিয়ে নিয়েছি। কি একটা বাজে অবস্থা, তাই না? এখন এই মাংসটা আবার নতুন করে ভিজাচ্ছি, কখন ছুটবে আর আমি কখন রান্না করব। আমি জানি না আপনাদের সাথে এরকম কখনো হয়েছে কি না। যদি কোনো আপু কিংবা আন্টিদের সাথে আসলেই এরকমটা হয়ে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মাঝে মাঝে কিন্তু আমাদের সকলেরই কম বেশি একটু ভুল হয়ে থাকে, আর এটা কিন্তু একদম দোষের কিছু না। মানুষ ভুলশীল, ভুল করবে আবার সেটি শুধরে নেবে, এটিই মানুষের জীবন। তবে আমার কেন যেন খুবই মেজাজ খারাপ লাগছিল। আসলে এই ভুলের জন্য কিন্তু আমাদের অনেক সময় মাসুল গুনতে হয়। যে কোনো ভুলেই আমাদের মাসুল গুনতে হয়, যেমনটি আজকেও হয়েছে। আজকে যদি আমি এই মাংসটা আরও আগে ভিজানো হয়ে যেত, এই ভুলটা যদি না হতো, তাহলে কিন্তু রান্নার কাজটি আরও দ্রুত ও তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু ভুল হয়েছে, কি আর করার আছে। আমি এক এক করে সবগুলো কাজ গুছিয়ে এরপর রান্নায় চলে এসেছি। আজকে সকাল থেকে আমার খুবই ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই আমি ভর্তার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি, আর এদিকে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতেই আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, চাইলে আমার এই ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আর আপনারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটির পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে আমার ভিডিওটি অবসর সময় দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা কারা কারা কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসেন বলেন তো? আমার কাছে কিন্তু কাঁঠালের বিচি খুবই ভালো লাগে, আর এটি সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন? ভর্তা খেতে। আমরা বাঙালিরা কিন্তু বরাবরই ভর্তা প্রেমী। মাছে ভাতে বাঙালি হলেও আমাদের যখন ভর্তার অনেকগুলো আইটেম থাকে, তখন কিভাবে যেন অনায়াসে ভাত শেষ হয়ে যায় আর টেরি পাওয়া যায় না। ভর্তা থাকলে তো আমাদের আর মাছ কিংবা মাংস কিছুই প্রয়োজন পড়ে না। বিশেষ করে আমার কথা যদি বলতে হয়, ভর্তা তো আমি খুবই পছন্দ করি। আমি জানি অনেক মেয়েরা আছে ভর্তা প্রেমী, ভর্তা হলে তাদের আর কিছুই লাগে না। আজকে তাই তো ভাবলাম কাঁঠালের বিচি নতুন করে ভর্তা করব, আর সাথে পটল ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। এদিকে মুরগির মাংসটা কষিয়ে আমি পরিমাণ মতো জল হিসেব করে পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে মাখা মাখা মাংস খেতেই ভালো লাগে, সেজন্য আমি তেমন বেশি একটা পানি দেই না।
আর এই যে আমার মুরগির মাংসের কালার, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গোসল টোসল শেষ করে টেবিল সার্ভ করে নিচ্ছিলাম। জাইফার বাবা অলরেডি অফিস থেকে চলে এসেছে। আর এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা আর পটল ভর্তার পাশাপাশি পটল আলু দিয়ে চিংড়ি মাছও রান্না করেছিলাম। একদম শর্টকাটে একটি আইটেম বানিয়েছি। যেহেতু জাইফার বাবা ভর্তা খাবে কিনা আমি ততটা শিওর ছিলাম না, সেজন্য তার জন্য আলাদাভাবে তরকারিটা রান্না করেছি। আর সত্যি কথা বলতে শর্টকাট হলেও এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা অনেকে ট্রাই না করেছেন তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়তো খুবই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ। দুপুরে খাওয়া শেষ করে চলে যাচ্ছি আমাদের পাশে একটি ট্রেনার্স ক্যান্টিনে। এটি একদমই আমার বাসার কাছে, মানে জাস্ট হেঁটে যেতে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে সত্যি বলতে এই ক্যান্টিনে কিন্তু আমি সবসময় রাতের বেলা এসেছিলাম। আমার কিন্তু তেমনভাবে দুপুরে কিংবা কখনো বিকালের দিকে আসা হয়নি। তবে আজকে এসে পরিবেশটা অন্যরকম লাগছিল, কেননা যখন রাতে আসি তখন কিন্তু লাইটিংয়ে পরিবেশটা আরেক রকম থাকে। আর এখন যখন এসেছি পরিবেশটা আরও সুন্দর লাগছিল। পুরো আশেপাশে কুঁড়ো ঘরগুলো একদম ফুটে উঠছিল। আমি যদিও এত সৌন্দর্য উপভোগ আগে কখনো করিনি, তবে আজকে এসে খুবই ভালো লাগছে। আজকে কিন্তু একদমই র্যান্ডমলি মেয়ের সাথে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কোনোই প্রিপারেশন ছিল না। আর এত পাশে ক্যান্টিন থাকলে প্রতিদিনই তো আসা যায়, তাই না? যেই বরাবরের মতো খাবার অর্ডার দিয়েছিলাম। এরপর আশেপাশে আমি দেখছিলাম আর আমার মেয়ে তো একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ও না নর্মালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা পরিবেশ পছন্দ করে। যেহেতু মেয়েকে নিয়ে খাচ্ছি তাই আর আপনাদের সাথে খাবার ভিডিওটি শেয়ার করতে পারছি না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।